মা, বাবা, ছোট ভাই ও স্ত্রী নিয়ে শাহরিয়ার সোহানের পরিবার। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। কোটা আন্দোলনে তিনি গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন ছিলেন। ঢাকার সিএমএইচ হাসপাতালে তার মৃত্যু হয়। গত ১৯ জুলাই সন্ধ্যায় ঢাকা রামপুরা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার একটি মিছিল থেকে আওয়ামী লীগ ও পুলিশের সঙ্গে ছাত্রদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় সোহান গুলিবিদ্ধ হয়। মাগুরা শ্রীপুর উপজেলার মহিলা কলেজ সংলগ্ন সোহানের বাড়ি। তার পরিবার থেকে জানা যায়, সেদিন কাজ শেষে বাসায় ফেরার পথে হঠাৎ একটি গুলিতে তিনি আঘাতপ্রাপ্ত হন। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। দীর্ঘ ৩৯ দিন শরীরে বুলেট রেখে শেষ পর্যন্ত হাসপাতালে অস্ত্রোপচার কক্ষে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। সোহানের সম্পর্কে তার নানা বলেন, পুরো সংসার সোহানের উপর নির্ভরশীল ছিল। এখন তাদের কিভাবে চলবে? একটি গুলি তাদের সবকিছু শেষ করে দিয়েছে। এদিকে তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।